হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের বেশ কিছু ম্যাথ সলভ করব। এর আগের ক্লাসে আমরা সিম্পল ইন্টারেস্টের বেসিক এবং ফর্মুলাগুলো শেখার চেষ্টা করেছি। আমরা সিম্পল ইন্টারেস্টের ম্যাথসগুলো ফর্মুলা ইউজ করে করার চেষ্টা করব, যদিও এই ম্যাথসগুলো ডেসক্রিপটিভ বইতেও করা যায়, বাট আমরা ফর্মুলা ইউজ করে করব কারণ এতে আমাদের অনেক সুবিধা হবে এবং ফর্মুলা আমরা ভালোভাবে বুঝেই করব, কারণ এর আগের ক্লাসে আমরা ফর্মুলাগুলো বুঝেছি। সো ফার্স্টে আমরা যে ম্যাথটা দেখব সেটা একটু পড়ে দেখি কি বলছে। হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন RS 80,000 at 16.2/3% per annum for 9 months। অর্থাৎ সিম্পল ইন্টারেস্টটা কত হবে 80,000 টাকার, যার রেট হচ্ছে 16.2/3% এবং সময় বা টাইম হচ্ছে 9 মান্থস। আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা জানি, কি জানি? SI equal principal into rate into time divided by 100. This one is the simple interest formula. সো এই ফর্মুলা ব্যবহার করে আমরা ম্যাথটা খুব সহজে সলভ করে ফেলতে পারি, কারণ এখানে আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, রেট দেওয়া আছে অ্যান্ড টাইম দেওয়া আছে। সো খুব সিম্পলি জিনিসগুলো আমরা ফর্মুলায় বসাই দেব। ফার্স্টে আমরা প্রিন্সিপাল বসাই। প্রিন্সিপাল কত? 80,000। দেন আমরা রেট বসাবো। রেট কত দেওয়া আছে? 62/3। এটাকে আমরা কি লিখতে পারি? 350। 3 ষোলোতে 48, 2 যোগ করলে 3/50। সো আমরা এটা কি করতে পারি? 50 নিচে থাকে 3 ইন্টু 100। এবার হচ্ছে আমাদের টাইমটা দেওয়া আছে কত? 9 মান্থস। সো আমরা জানি এটাকে আমাদের কিসে কনভার্ট করতে হবে? ইয়ারে কনভার্ট করতে হবে, অর্থাৎ বছরে কনভার্ট করতে হবে। সো বছরে কনভার্ট করার জন্য কি করা লাগে? সিম্পলি আমরা 12 দ্বারা 9কে ভাগ দিয়ে দেব, তাহলে কি হবে? সেটা বছরে কনভার্ট হয়ে যাবে। সো আমরা কনভার্ট করে ফেলছি। 3 তিরিখা 9, 3 4 12, 3/4। সো 3/4। এই হচ্ছে আমাদের ইনফরমেশন, যা আমরা কি করলাম? ফর্মুলাতে ইনপুট করলাম। এবার আমাদের আউটপুট পাওয়ার পালা। আমরা কি করব? কাটাকাটি করি এবং 4 দুগুণ কত? 8, 5 দুগুণ কত? 10, 1 2 3। সো 10,000 হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। কত? 9 মান্থের সিম্পল ইন্টারেস্ট হচ্ছে আমাদের 10,000 টাকা। আমরা নেক্সট ম্যাথটা দেখি। নেক্সট ম্যাথটাতে বলছে ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট। অ্যাগেইন আমাদের সিম্পল ইন্টারেস্ট বের করতে বলছে অন RS 5,000 at 6% per annum। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কি? 5,000 টাকা তার মূলধন বা প্রিন্সিপাল এবং 6% হচ্ছে তার রেট, ফর দ্য পিরিয়ড অফ ফ্রম 5th February to 9th April 2015। অর্থাৎ 2015 সালের 5 ফেব্রুয়ারি থেকে 19 এপ্রিল পর্যন্ত একজন মানুষের মূলধন 5,000 টাকা ছিল এবং তার রেট ছিল কত? 6%। তাহলে সেই মূলধনের সিম্পল ইন্টারেস্টটা কত হবে সেটা বের করতে হবে। আমরা সিম্পলি জানি সিম্পল ইন্টারেস্ট ইকুয়াল কি? প্রিন্সিপাল ইন্টু রেট ইন্টু টাইম ডিভাইডেড বাই 100, তাই না? এখানে আমাদের প্রিন্সিপাল আমরা জানি কত? 5,000 এবং আমরা রেট জানি কত? 6 ডিভাইডেড বাই 100। এবার আমাদের টাইমটা বের করতে হবে, কারণ টাইমটাতে বলা হয়েছে ডে 5th ফেব্রুয়ারি থেকে 19th এপ্রিল। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে টোটাল কত দিন হবে? 72 ডেজ। কত দিন? 72 ডেজ। এই 2 ডেজকে কি করা লাগবে? আমাদের ইয়ারে কনভার্ট করা লাগবে। সো দিনকে প্রথম আমাদের কি করতে হবে? মান্থে নিতে হবে। মান্থকে আমরা খুব সহজেই ইয়ারে কনভার্ট করতে পারবো। সো এই 72 ডেজকে যদি আমি মান্থে নিতে চাই তাহলে আমি কি করব? 30 দ্বারা ভাগ করব, অর্থাৎ এক মাস কত দিন? 30 দিন। সো আমরা সেটাকে কি করলাম? 30 দ্বারা ভাগ করলাম। সো এবার এটা কি মান্থ হয়ে গেল, তাই না? এই মান্থে যদি আমি ইয়ারে নিতে চাই তাহলে আমি কি করব? সিম্পল 12 দ্বারা ভাগ করব, তাহলে সেটা কি হয়ে যাবে? ইয়ার বা বছর হয়ে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? 12 72, 5 6 30, সুতরাং 1/5। তাহলে আমাদের 1 ডিভাইডেড বাই 5 হচ্ছে আমাদের কি? টাইম। এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি পাই? 6 5000 ওকে
60, তাহলে আমাদের কি হবে, সিম্পল ইন্টারেস্টটা কত হবে, 60 হবে। এটাই হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। খুব সিম্পল ফর্মুলা ইউজ করে আমরা ম্যাথগুলো সলভ করে ফেললাম। সিম্পল ইন্টারেস্ট রিলেটেড যদি ম্যাথ থাকে জাস্ট এই ফর্মুলা রিলেটেডই থাকবে, জাস্ট এই মান্থ বা টাইম সময়তে একটু ঝামেলা থাকবে, যেটা আমাদের খুব সহজে ক্যালকুলেট করে বের করে নিয়ে আসতে হবে। নেক্সট আমরা আরও কিছু ম্যাথ দেখব। এই ম্যাথটাতে বলছে সুরেশ borrows Rs 10,000 for 2 years at 4% per annum simple interest. He lends it to Ramesh at 6% per annum for 2 years. Find his gain in this transaction per year. ওকে, আমরা বুঝি সুরেশ কি করছে, টাকা ধার করছে কত, 10,000 টাকা 2 বছরের জন্য, এবং তার ইন্টারেস্ট রেটটা ছিল 4%। কত ছিল সিম্পল ইন্টারেস্ট রেটটা, 4%। এবং সেই সুরেশই যেটা করছে, সে কি করছে, রামেশকে সেই 10,000 টাকায় কি করেছে, ধার দিয়ে দিয়েছে। লেন্ডস মানে ধার দেওয়া, ধার দিয়ে দিয়েছে কত পার্সেন্ট রেটে, 6% রেটে। কত বছরের জন্য, 2 বছরের জন্য। এখন বলছে ফাইন্ড হিজ গেইন ইন দিস ট্রানজ্যাকশন পার ইয়ার। তাহলে সুরেশের কি পরিমাণ লাভ হইলো এখানে, সে 10,000 টাকা ধার করে আনছে 4% সুদে 2 বছরের জন্য, এবং সেই টাকাটা সে কি করছে, রামেশকে দিয়ে দিছে 6% সুদে 2 বছরের জন্য। তাহলে এই অবস্থায় তার আসলে ব্যক্তিগতভাবে কতটুকু লাভ হইলো সেইটাই বলছে। ম্যাথটা 2টা পদ্ধতিতে করা যায়। আমরা ফার্স্টে একটু ডেসক্রিপটিভ পদ্ধতি দেখি, তারপর সিম্পল ফর্মুলা ইউজ করে করব। 4% কি, তার সিম্পল ইন্টারেস্ট। তাহলে 100 টাকা কি, 100 টাকা যদি তার হয়, তাহলে তার রেট হচ্ছে 104 টাকা, তাই না? 100 টাকা যদি তার মূলধন হয়, সিম্পল ইন্টারেস্ট 4% হওয়ার কারণে ওটা বেড়ে কত হয়ে গেল, 104 টাকা। তাহলে এটা কত, 1 বছরের জন্য। আমরা কেন 1 বছর নিব, তার কারণ হচ্ছে ট্রানজ্যাকশনটা পার ইয়ারে চাওয়া হয়েছে। তাই আমরা বললাম 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 104 টাকা। 100 টাকার 1 বছরের সুদ কত, 104 টাকা। তাহলে 10,000 টাকার 1 বছরের সুদ কত, সেটা আমরা বের করে ফেলি। 100 × 104 10,000, তাই তো? এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য দিলে কত হয়, 10400, 10,400, তাই না? এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এগেইন সে রামেশকে কি করছে, 6% সুদে কি 2 বছরের জন্য সেই টাকাটাই ধার দিয়ে দিয়েছে। তাহলে 100 টাকা রামেশকে 1 বছরে কত দিয়েছে, 106 টাকা। তাহলে 10,000 টাকায় 1 বছরে তার সুদ কত হবে, টোটাল সুদ আসল কত হবে, মানে এটা কিন্তু আমরা সুদ আসল বের করলাম, সুদ এবং আসল মিলায়। এখানে কিন্তু অনলি সুদটা নাই, সুদ আসল মিলায় হচ্ছে 10,400 টাকা। কারণ যদি আমি শুধু বলতাম 100 টাকা 1 বছরের সুদ 4 টাকা, তাহলে শুধু সুদটা বের হইতো, ওইভাবেও করতে পারতাম। আর অনেকভাবে একটা করা যায়। যেহেতু আমি 104 টাকা বলছি, তার মানে সুদ আসল মিলেই বলছি, ঠিক আছে? এরপর আমরা কি করব, 110,000 ইন্টু 106, এটা তাই তো? তাহলে কত আসে, 10600। সো রামেশকে দেওয়া হয়েছিল কত, 1 বছরে রামেশের কাছ থেকে সুরেশ কত পাবে, 10,600 টাকা। এবং সেই সুরেশ যার কাছ থেকে টাকা 10,000 ধার করেছিল তাকে দিবে কত, 10,400 টাকা। তাহলে সুরেশের লাভ কত, 200 টাকা। 10,600 এবং 10,400, 10,600 টাকা সে রামেশের কাছ থেকে এনে 10,400 টাকা সে কি করলো, যার কাছ থেকে ধার আনছে তাকে দিয়ে দিল। তাহলে তার লাভ হয়েছে কত, 200 টাকা। তার মানে পার ইয়ারে তার গেইন হচ্ছে 200 টাকা। যদি এই ম্যাথটাই আমরা ফর্মুলা ইউজ করে করতাম তাহলে কি করতাম, তাহলে আমরা যেটা করতাম সেটা হচ্ছে ফার্স্টে আমরা কি করতাম,
সিম্পল ইন্টারেস্টটা বের করতাম, তাই না? সুরেশের সিম্পল ইন্টারেস্ট কত সেটা বের করি। 10,000 হচ্ছে তার কি প্রিন্সিপাল, টাইম হচ্ছে কত 2 বছর, রেট কত 400, কত আসে 4 দুগুণ 8, 800। তার মানে 2 বছরে সুরেশ কি করলো, যার কাছ থেকে ধার আনছিল তাকে কত দিবে, 800 টাকা দেবে। রামেশ তাহলে সুরেশকে কত দেবে সেটা একটু দেখি। 10,000 ইন্টু 2 বছর, রেট কত 6, 1200 টাকা। রামেশ 2 বছরে সুরেশকে দিবে 1200 টাকা, সুরেশ দিবে যার কাছ থেকে ধার আনছিল তাকে 800 টাকা 2 বছরে। তাহলে 2 বছরে সুরেশ রামেশের কাছ থেকে কত পাচ্ছে, 400 টাকা পাচ্ছে, তাই না? চাইছে কি, বলছে ফাইন্ড দ্য গেইন ইন দিস ট্রানজ্যাকশন পার ইয়ার, প্রতি বছরে তার লাভ কত। প্রতি বছরের লাভের জন্য 2 দ্বারা ভাগ দিলেই 200 টাকা তার প্রতি বছর লাভ, যেটা আমরা আগে সিম্পল ডেসক্রিপটিভ ওয়েতে করেছিলাম। এটা আমরা ফর্মুলা ব্যবহার করে করলাম, একই জিনিস। এটা আরও একভাবে করা যায় ম্যাথটা। সো আমরা এইভাবে ডিফারেন্ট ওয়েতে ম্যাথস করা ট্রাই করব। নেক্সট ম্যাথটা দেখি, বলছে at what rate percent per annum will sum of money double in 20 years? অর্থাৎ বলছে রেট, এখানে আমাদের কি চাওয়া হয়েছে, রেটটা চাওয়া হয়েছে, সুদের হারটা চাওয়া হয়েছে, তাই তো? বলছে প্রতি বছরে সাম অফ মানি ডাবল, টাকা দ্বিগুণ হবে, অর্থাৎ 20 বছরে কোনো টাকা দ্বিগুণ হবে যদি আমার রেটটা কত হয়, কোনো টাকার রেট আমার কত হইলে সেটা 20 বছর পর ওই টাকার দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ তার মূলধনের দ্বিগুণ হয়ে যাবে। সিম্পল, জাস্ট আমরা ফর্মুলাটা ইউজ করব। আমরা রেট সমান সমান কি জানি, আমরা যদি সিম্পল ইন্টারেস্ট সমান সমান এটা জানি যে রেট ইন্টু টাইম ইন্টু 100 ডিভাইডেড প্রিন্সিপাল ডিভাইডেড বাই 100, তাহলে আমরা রেট ইজ ইকুয়াল টু কি জানি, রেট সমান সমান সিম্পল ইন্টারেস্ট ইন্টু 100 ডিভাইডেড টি ইন্টু প্রিন্সিপাল। এখানে প্রিন্সিপাল দেওয়া আছে নাই, সো আমরা প্রিন্সিপাল গ্যাপ রাখলাম। টাইম দেওয়া আছে ইয়েস 20 ইয়ার্স, সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে নাই, সো সিম্পল ইন্টারেস্ট আমরা গ্যাপ রাখলাম। তার মানে 100 ডিভাইডেড বাই 20 ভাগ করলে আমরা 5 পাই। সো এই 5% হচ্ছে সেই রেটটা যেটা 20 বছর পর যদি আমি কারোর কাছ থেকে, মানে আমি 100 টাকা কাউকে ধার দিলাম, যদি আমি তার কাছ থেকে প্রতি বছর 5% হারে সুদ নেই, তাহলে সেটা 20 বছর পরে যায় 200 টাকা হয়ে যাবে, অর্থাৎ ওই মূলধনের ডাবল হয়ে যাবে। এই হচ্ছে ম্যাথটার মূল কথা, যেটা আমরা খুব সিম্পল ওয়েতে সলভ করে ফেললাম। নেক্সট দিন আমরা আরও বেশ কিছু ম্যাথ সলভ করব। আজকের মতো এখানে শেষ, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।